আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় যখন শায়িত আছেন, ওই আলকামা রাসূলের সাহাবী, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীর কাছে গিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে তো কালেমা বের হচ্ছে না। নবী আমার ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবীরা তো এইরকম, তারা সামনে পেছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এইবার নবী আমার দৌড়ায়া আলকামার বাড়ির কাছে চলে গেলেন, আলকামার নিকটে চলে গেলেন। আলকামার নিকটে গিয়া রাসূল নিজে তাকে কালিমার তালকিন দিতেছেন, কিন্তু কালিমা জবান দিয়ে আসতেছে না। রাসূল নিজে তাকে কালিমা পাঠ করাচ্ছেন, কিন্তু কালিমা আসতেছে না। মায়ের নবী ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, দেখো ওই আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এবার ওই আলকামার মায়ের কাছে দৌড়ায়। আলকামার মায়ের কাছে গিয়ে বলে, রাসূল বলেছেন আপনাকে রাসূলের দরবারে যাওয়ার জন্য। আলকামার মা গিয়া বলতেছে, নগো পয়গম্বর, আপনি আমাকে তলব করেছেন। এবার আলকামার মাকে রাসূল বলতেছেন, ও মা, আপনি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে আছেন নাকি? আলকামার মা কোনো কথা বলে না। যুবক ভাইরা, দিলটাকে নরম করে দিয়ে কথাগুলো শোনো। আলকামার মা চুপ করে আছে। রাসূল বলতেছেন, মা বলেন না, আপনি তার উপর অসন্তুষ্ট নাকি? নবী আমার এই কথা শুনে আলকামার মা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমার ওই আলকামা আমার সাথে চূড়ান্ত পর্যায়ের একটা বেয়াদবি করে ফেলেছে, যেই বেয়াদবির কারণে আমি তার উপরে অসন্তুষ্ট হয়ে আছি। এবার নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি করে যাও যাও যাও, জঙ্গলের মধ্যে যাও, ওই জঙ্গলের মধ্যে যাও, শুকনা কাঠ কুড়ায় নিয়ে চলে আসো। ওই আলকামাকে দুনিয়াতে রাখবো না, আলকামাকে ভস্ম করে দেব, আগুন দিয়া জ্বালায় দেব। এই কথাটা শোনার পর মায়ের মনটা বড় নরম। মা ডাক দিয়া বলতেছে, না তো পয়গম্বর, আমি আমার সন্তানকে এই মুহূর্ত থেকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে আলকামার জবান দিয়ে কালেমা বের হওয়া শুরু হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, ওই মা বাবা এমন একটা সম্পদ। বাজারে যাও, বেশি কিছু লাগবে না। অফিস থেকে যখন বাড়িতে ফিরবেন, হাতে করে সামান্য একটা কমলা, সামান্য একটা বেদানা, সামান্য একটা ফল মায়ের হাতে তুলে দেন। প্রয়োজনে মায়ের কাছে বসে বসে কমলাটা ছড়ায় ছড়ায় খোসাটা ফেলে নিজের হাতে মায়ের মুখে উঠায় দেন। কারণ ওই মা আর বাবা কত আপনাকে আমাকে মুখে খাবার উঠায় খাওয়াই দিয়েছে। মায়ের নবী ডাক দিয়া বলেন, যদি কোনো বান্দার উপরে তার মা সন্তুষ্ট হয়, যদি কোনো বান্দার উপরে তার বাবা সন্তুষ্ট হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজাকে আমার আল্লাহ খুলে দেন। আল্লাহ জাল্লা শানহু আমার ওয়ালহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত শুগল আর পেরেশানি থেকে মুক্ত করে এশার জামাত 4 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করে দিনই এক মুজাকারায় মুবারক দিনে, মুবারক মাহফিলে, মুবারক রজনীতে আমাদেরকে একত্র হওয়ার, সমবেত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে হৃদয়ের সপ্তগুণ উজাড় করে দিয়ে আবেগ আপ্লুত হয়ে মাওলা পাকের শেখানো ভাষায় রব্বে কারীমের শুকরিয়া আদায় করছি অন্তর থেকে। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সর্বকালের সর্বসেরা মহামানব, বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায়, যে সময়ে গোটা পৃথিবীতে ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে এমন কোনো ফিতনা নেই, এমন কোনো গুনাহের পরিবেশ নেই যে আমাদের চতুর্দিকে ওই গুনাহের পরিবেশটা নেই। এরকম আছে? এমন কোন গুনাহ নেই যে গুনাহটা আমাদের চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে রাখেনি। এমন কোন গুনাহ পৃথিবীতে নেই, আল্লাহ সৃষ্টি করেননি। শিরিক বলেন, শিরিকের উপরে তার গুনাহ হতেই পারে না।
শিরিক বলেন, বিদআত বলেন, আরো যত পাপাচার আছে, কবিরা গুনাহ বলেন, এটা তো উঠতে বসতেই হয়। সগীরা গুনাহ তো পলকে পলকে হয়। চোখের পলক পড়তে পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের ভিতরে আমাদের সগীরা গুনাহ হয়, মিনিটে মিনিটে কবিরা গুনাহ হয়। বেদাত, শিরিক এমন কোন গুনাহ নেই যে গুনাহ আমাদের চতুর্দিকে আমাদেরকে বেষ্টনী করে রাখে নাই। চতুর্দিকে আমাদেরকে গুনাহ বেষ্টনী করে রেখেছে। এই গুনাহের মধ্য থেকে আল্লাহ তাআলা তার যে সমস্ত বান্দাদেরকে ভালোবেসেছেন, যাদেরকে মহব্বত করেছেন, যাদেরকে তিনি তার রহমতের দৃষ্টিপাত করেছেন যাদের দিকে, ওই বান্দাদেরকেই মহব্বত করে মসজিদে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। এটা আমার কথা নয়, সাহাবায়ে কেরামদের জামাত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বয়ান করতেছিলেন। তো বয়ানের মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত বান্দার উপরে কোন জিনিসটা? সবচেয়ে বড় নিয়ামত কোনটা তোমরা কি জানো? একজন সাহাবী লাফ মেরে দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, প্রাচুর্য দিয়েছেন, সমৃদ্ধি দিয়েছেন, এটা হলো আমার সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত মনে হয় দুনিয়াতে দেখি মানুষ সন্তানের জন্য কত কিছুই না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মহব্বত করে অনেকগুলো সন্তান দান করেছেন, ওই সন্তানটাই হলো আমার বড় নিয়ামত। আরেকজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বড় নিয়ামত মনে হয় আল্লাহ তাআলা যে আমাকে ক্ষমতা দিয়েছেন, আমাকে প্রতিপত্তি দিয়েছেন, আমাকে যে বাহাদুরি দিয়েছেন, এটা আমার সবচেয়ে বড় নিয়ামত। রাসূল করিম বললেন, সবাই বসো। সাহাবায়ে কেরাম বসে গেলেন। আল্লাহ রাসূল তখন বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কারোর কথা সঠিক হয়নি। নবীজি তখন বলতেছেন, তোমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো আসমানের নিচে জমিনের উপরে তোমাদের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামত হলো ওইটা আল্লাহ তাআলা যে তোমাকে মহব্বত করে একটা ভালো কাজ করার মতো সুযোগ দিয়েছেন, ওই ভালো কাজ করাটাই তোমার সবচেয়ে বড় নিয়ামত। তাহলে নির্দ্বিধায় আমরা বলতে পারি যে আল্লাহ যে আমাকে এশার নামাজ পড়ার মতো সুযোগ করে দিয়েছেন, নামাজের পরে দিনই কিছু মুযাকারা করার মতো সুযোগ করে দিয়েছেন, কিছু আলোচনা করার মতো সুযোগ করে দিয়েছেন, আমরা নির্দ্বিধায় বলতে পারি আজকের সারা দিনের মধ্যে আমার এই কাজটাই হলো শ্রেষ্ঠ নিয়ামত। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যত মাখলুক আপনি দেখেন, বলুন তো সমস্ত মাখলুক বেঁচে থাকে কার দয়ায়? কথা বলতে হবে, বলুন কার দয়ায় বেঁচে থাকে? আল্লাহর দয়ায়। পৃথিবীতে কোনো মানুষ কথা বলতে পারে না আল্লাহর দয়া ছাড়া, কোনো মানুষ কথা শুনতে পারে না আল্লাহর দয়া ছাড়া, কোনো মানুষ এক সেকেন্ডও জায়গা থেকে ওঠার মতো কোনো ক্ষমতা নেই কার ক্ষমতা ছাড়া? আল্লাহ। যদি থাকতো তাহলে আমরা অনেক মানুষের মৃত্যুর খবর শুনি, অনেক মানুষের মৃত্যুর খবর শুনি, যেই মানুষটা কিছুক্ষণ আগেও আমার সাথে ছিল, 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, একদিন আগেও আমার সাথে ছিল, কিন্তু আমরা এমনও মানুষের খবর শুনি যেই মানুষটা আমার সাথেই ছিল, আমার কাছ থেকে উঠে যে রাস্তা অ্যাক্সিডেন্ট করে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। এরকম খবর আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা যে আমাকে সুস্থতার সাথে হায়াত দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। বর্তমান সময়ে আমরা আমাদের ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে গ্রামে গঞ্জে অনেক জায়গায় খবর শুনেছি, আমাদের প্রতিবেশী, আমাদের অনেক মানুষের খবর শুনেছি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শুনছেন আপনারা খবর? অনেক মানুষ, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। কিন্তু আল্লাহর কি দয়া দেখেন, যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে ওই মানুষগুলোর মিছিলে আল্লাহ চাইলে আপনাকে আমাকে শামিল করতে পারতেন কি পারতেন না? আরো জোরে বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ দয়া করে রহমত দিয়ে আমাদেরকে আজও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 6000 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা জাআলাল্লাহু রাহমাতাহু মিআতা জুজইন, আল্লাহ তাআলা তার রহমতের ভান্ডারকে 100 ভাগে ভাগ করেছেন। বলুন কয় ভাগে? 100 ভাগে। তো রহমতের ভান্ডারকে 100 ভাগে ভাগ করার পরে 99 ভাগ রহমত, 99 ভাগ দয়া আল্লাহ তাআলা তিনি তার নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ রহমত আল্লাহ তাআলা তার তামাম মাখলুকাতের মধ্যে ছেড়ে দিয়েছেন, 99 ভাগ তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। বুঝে থাকলে বলুন, 1 ভাগ রহমত শুধু মানুষকে দিয়েছেন না তামাম মাখলুককে? তামাম মাখলুক। যেই 1 ভাগ রহমত পেয়ে দুনিয়ার মানুষ একে অপরকে ভালোবাসে, সন্তান পিতামাতাকে ভালোবাসে, পিতামাতা সন্তানকে ভালোবাসে, প্রাণীকুল দেখবেন একে অপরের প্রতি মহাব্বত, 99 গুণ ভালোবাসা পেয়ে না 1 ভাগ ভালোবাসা পেয়ে। তো আল্লাহ তাআলা কেমন দয়াবান আল্লাহ যে 1 ভাগ রহমত দুনিয়াতে দিলেন, তাতেই এত ভালোবাসা, এত মহাব্বত, এত প্রেম, এত কিছু দুনিয়াতে হয়। প্রেমিকার জন্য মানুষ মৃত্যুবরণ করে ফেলে, ফাঁসির কাষ্টে ঝুলে যায়। বলুন তো 1 ভাগ রহমত না 99? 1 ভাগের পুরোটাই পেয়েছে নাকি তামাম মাখলুককে ভাগ করে 1 ভাগ দিয়েছেন? তার থেকে সামান্য একটু ছিটাফাটা সে পেয়েছে। বিষয়টা এরকম না? তাহলে এবার চিন্তা করে, যদি 1 ভাগ যদি একজনকে দিয়ে দিতেন, শুধু মানুষ নয়, শুধু গরু ছাগল নয়, শুধু ভেড়া নয়, যত মাখলুকাত দুনিয়াতে আছে সমস্ত মাখলুকাতকে মিলে আল্লাহ 1 ভাগ দিয়েছেন। যদি 1 ভাগ কোনো মাখলুককে স্বতন্ত্রভাবে একা দিত, তাহলে ওই মানুষের মহব্বত আর ভালোবাসা কেমন হতো? তাহলে আল্লাহ তাআলার কাছে 99 ভাগ রহমত রয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই 99 ভাগ রহমত আমার কাছে আছে বিধায় তুমি নামাজ পড়ো না, আমি তোমার অক্সিজেন বন্ধ করে দিই নাই। ওই 99 ভাগ আমার কাছে আছে বলে তুমি ফাহিশা কাজ করো, গুনাহের কাজ করো, আমি তোমার খাবার কখনো বন্ধ করে দেই নাই। দুনিয়াতে আপনারা চাকরিজীবী, এখানে 90% মানুষই চাকরিজীবী। তা আপনারা যারা চাকরি করেন, অফিসে যারা চাকরি করেন, সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে আদালতে চাকরি করেন, তা আপনি যখন অফিসে ঠিক মতো ডিউটি পালন না করেন, পরের দিন বস আপনাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, অফিসে আসলে না কেন? যে স্যার আমার শরীরটা একটা খারাপ ছিল তাই আসতে পারিনি। বাস, শরীর খারাপের কথা বলে প্রথম দিন মাপ পেয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার অফিসে গেলেন না, বস আপনাকে জিজ্ঞেস করলো যে অফিসে আসলে না কেন? তখন আপনি জবাব দিলেন যে স্যার আমার মা অসুস্থ ছিল তাই আসতে পারিনি। মুসলমান, কথাগুলো মনোযোগ দিয়ে ভালো করে শোনো। তৃতীয় দিন আমি আবার গেলাম, বললাম স্যার আমার বাড়িতে সমস্যা ছিল, বাবা অসুস্থ ছিল তাই আসতে পারিনি। বলুন, চতুর্থ দিনের সময় আপনার চাকরি থাকবে না যাবে? জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা কেমন রহমান, কেমন রহিম, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে আপনার আমার ঘাড়ে, আমার কাঁধে দৈনিক একটা ডিউটি, একটা চাকরি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। সে চাকরিটা হলো, বান্দা ফজরের নামাজটা তুমি মসজিদে এসে আদায় করো, এটা তোমার চাকরি। নামাজ আদায় করে তোকে বলবো না মসজিদে বসে থাক, নামাজ আদায় করে বান্দা তুমি তোমার কাজে বের হয়ে যাও, জোহর পর্যন্ত কাজ করো। আবার যখন জোহরের আজান হয়ে যাবে আবার মসজিদে চলে আসো, আবার মসজিদে এসে জোহরের নামাজটা পড়ো, নামাজ পড়ে আসর পর্যন্ত কাজ করো, আসর পর্যন্ত কাজ করে আমি বলবো না আসর পর্যন্ত মসজিদে বসে থাকো। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করো, বলবো না মসজিদে বসে থাকো। মাগরিবের নামাজটা মসজিদে পড়ো, এশার নামাজটা মসজিদে পড়ো, সারা রাত ঘুমাও, আবার সকালে এসে নামাজটা আদায় করো। আল্লাহ তাআলা যখন শনিবারে আমাকে ডাকলেন, বান্দা আসো মসজিদে, আমি আসলাম না। রবিবারে ডাকলেন, আসো বান্দা, আসলাম না। সোমবারে ডাকলেন, আসলাম না। ভালো করে জেহেনের মধ্যে কথাটা আপনি ফিট করে যাবেন। এইভাবে আল্লাহকে অবজ্ঞা করে, আল্লাহকে অসন্তুষ্ট করে আমি দিনের পর দিন আমি চলছি। বলুন তো আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্যারালাইসিস দিয়ে ধ্বংস করতে পারেন কি পারেন না? কি আজীব রে ভাই। মাকে অসন্তুষ্ট করলে মা অসন্তুষ্ট হয়ে যায়, বাবাকে কষ্ট দিলে বাড়ি থেকে বের করে দেয়।
কিন্তু আমার আল্লাহ কি কখনো বলেছেন যে বান্দা তুমি নামাজ পড়ো না, আমার আসমানের নিচ থেকে বের হয়ে যাও? বলছেন কখনো? বলেন নাই। কিন্তু আপনাকে আমাকে একটা কথা ভালো করে মনে রাখতে হবে, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। যেদিন আপনি আমি এই দুনিয়া থেকে চলে যাব, যে চাকরি, যে ব্যবসা, যে প্রতিষ্ঠান, যে দ্বন্দ্বলতকে আমি আপন মনে করে নিয়েছি, আমার এই দ্বন্দ্বলত আমার সাথে কবরে যাবে? বলুন, কবরে যাবে? কি যাবে? কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে, যখন আপনার আমার রূহটা আমার ভেতর থেকে চলে যাবে, সাথে সাথে আপনার আমার সন্তানেরা আমার শরীর থেকে কাপড়গুলো কেটে কেটে খুলে ফেলবে। কাপড়গুলো খুলে ঘরের বাহিরে উঠানের মধ্যে আমার লাশটাকে রেখে দেবে। উঠানের মধ্যে লাশটাকে রেখে গোসল করে আমাকে সাদা কাপড় পরে কবরের দিকে নিয়ে যাবে। এরকম হয় কি হয় না? তো কবরের দিকে নিয়ে যাওয়ার পরে আমাকে যখন চারজন, যে মানুষগুলো আমাকে কাঁধে বহন করেছে, ওই মানুষগুলো কেউ আমার শত্রু না, কেউ আমার দুশমন না, কেউ আমার দূরের কেউ না, আমি তখন তাকায় দেখবো আমার সন্তান, আমার বাবা, আমার ভাই আমার লাশটাকে কাঁধে বহন করে তার কবরের দিকে নিয়ে যাচ্ছে। তখন আমি আমার বাবাকে বলবো, বাবা আমার কি অন্যায়, আমাকে কবরে নিয়ে যাচ্ছ কেন? তখন আমি আমার সন্তানকে বলবো, সন্তান দুনিয়াতে তোর জন্য আমি কি করি না, আমাকে কবরে নিয়ে যাচ্ছ কেন? তখন আমি আমার বাবাকে বলবো, বাবা দুনিয়াতে তোমার জন্য আমি কি করি না, আমাকে কবরে নিয়ে যাচ্ছ কেন? যখন আমাকে কবরের কাছে নিয়ে যাওয়া হবে, তখন আমি অসহায়ের মতো কান্না করতে থাকবো। কিছুক্ষণ পরে আমার সন্তান, আমার বাবা, আমার ভাই আমার কবরে নেমে যাবে। তখন আমি আশ্বাস পাবো, মনে মনে ভাবতে থাকবো, মনে হয় আমার ভাই, আমার সন্তান আমার সাথে এখানে থেকে যাবে। যখন আমার সন্তান নিজের হাতে আমার লাশটাকে কবরে নামিয়ে দিয়ে, যখন আমার বাবা আমার নিজের হাতে আমার লাশটাকে কবরে নামিয়ে দিয়ে রেখে যখন লাফ মেরে তারা উঠে যাবে, তখন আমি চিৎকার করে বলবো, তাদের জন্য আমি দুনিয়াতে কি না করলাম বল। এ ভাই, দুনিয়াতে তোকে কেউ মারলে সর্বপ্রথম আমি লাঠি নিয়ে দৌড় দিয়েছি, আজকে তুই আমাকে অন্ধকার কবরে রেখে কোথায় যাচ্ছ? এখানেই শেষ না। এইভাবে যখন সন্তান আপনি আমি যখন চিৎকার করতে থাকবো, তখন আস্তে আস্তে করে আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমার কবরটাকে খাটিয়া দিয়ে, বাঁশের চাটাই দিয়ে আস্তে আস্তে করে বন্ধ করে দেবে। তখন আমি তাকায় দেখবো আমার কবরের ফাঁকা দিয়ে মিটি মিটি করে সামান্য একটু আলো আসতেছে। তখন আমি ভাববো যে কবরটা তো অন্ধকার হয়ে গেল, সামান্য একটু আলো আমার কবরে আসতেছে, মনে হয় এই আলোটা আমার সাথে কবরে থাকবে। কিছুক্ষণ পরে তাকায় দেখি আরেকজন মানুষ এসে একটা মাটির ঢেলা দিয়ে চাপা দিয়ে ওই আলোটাও বন্ধ করে দিল। তখন আমি আরো অসহায় হয়ে গেলাম, চিৎকার করে হাউমাউ করে কান্না করতে থাকলাম, কোথায় গেল আমার ব্যবসা, কোথায় গেল বাবা, কোথায় গেল ক্ষমতা, কোথায় গেল চেয়ারম্যানগিরি, কোথায় গেল মেম্বারগিরি, কোথায় গেল চাকরি? যেই চাকরির জন্য এত কিছু করলাম, যে মা বাবার জন্য এত কিছু করলাম, যে সন্তানের জন্য এত কিছু করলাম, কোনো কিছুই তো আমার কাজে আসতো না। আমি তো অসহায় হয়ে গেলাম, আমি তো অসহায় হয়ে গেলাম, আমি তো অসহায় হয়ে গেলাম। ওই সময় আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আসবে, বান্দা দুনিয়ার তোর মা তোকে বের করে দিল, তোর বাবা তোকে কবর রেখে দিল, ভাই তোকে কবর রেখে দিল, এখনো তুই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা হয়ে গেছো। এখনো তোর দুইটা সম্পর্ক, দুইটা বন্ধু এখনো বাকি আছে। একটা বন্ধু হলো গোলাম হিসাবে আমার আল্লাহ তোর বন্ধু হয়ে যাবে কবরে, উম্মত হিসাবে দয়াল নবী তোর বন্ধু হয়ে যাবে কবরে। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ऊपर तालाई बाती जोले, ऊपर तालाई बाती जोले, नीच तालाते अंधकार তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। দুদিনেরই রং তামাশা আর যত স্বপ্ন আশা,
দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সবাই আয়োজন বৃথা যাবে, সবাই আয়োজন বৃথা যাবে, সবাই আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর, তুমি কারলা গিয়া করলার সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর, উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলার সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। মুসলমান ভাইরা রে আমার, যেই সন্তানের জন্য বিল্ডিং করলাম, যেই সন্তানের জন্য দালান কোঠা করলাম, যে বন্ধুর জন্য আল্লাহকে ভুলে আমি বিসর্জন দিয়ে চললাম, সামান্য রুহটা যখন তোমার ভেতর থেকে চলে যায়, ওই রুহটা তোমার ভেতর থেকে চলে যাওয়ার পর তোমার মা তোমাকে চিনবে না, বাবা তোমাকে চিনবে না, ভাই তোমাকে চিনবে না, সবাই তোমাকে একা করে ওই কবরে রেখে আসবে। ওই কবরে তোমার কেউ বন্ধু থাকবে না, কেউ বন্ধু থাকবে না। একজন আছেন তিনি বন্ধু থাকবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে সবাই বলেন তিনি কে? আরে নবীর উম্মতের দল, একটা কথা ভালো করে শুনো, যে আল্লাহকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে চলো, দুনিয়ার বাহাদুরি করো, মনে করতেছো এই দুনিয়ার থেকে তুমি কোনদিন কবরে যাইবা না। আজকে তোমার যৌবন আছে, আজকে তোমার বাহাদুরি আছে, ক্ষমতা আছে, তোমার মতো অনেক মানুষ ডানে বামে তাকায় দেখো, কত মানুষ তোমার বন্ধু, তোমার কলেজের স্টুডেন্ট একসাথে সহপাঠী, তোমার ভার্সিটির স্টুডেন্ট একসাথে সহপাঠী, তোমার খেলার সাথী, তোমার প্রতিবেশী আজকে কবরের বাসিন্দা হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, মানুষ যখন আকাশের মধ্যে ঘুড়ি উড়ায়, ঘুড়ি উড়ানোর সময় সুতা যখন ছাড়তে থাকে, ছাড়তে থাকে, ছাড়তে থাকে, ওই ঘুড়িটা তখন আকাশের মধ্যে যায় বলে, ও মালিক, আমাকে আর তুমি ধরতে পারবা না, ধরতে পারবা না। মালিক যখন বাড়িতে আসার সময় হয়ে যায়, ওই মালিক তখন ঘড়ির রশিটাকে আস্তে আস্তে করে গুটাইতে থাকে, গুটাইতে থাকে, গুছাইতে থাকে। এক পর্যায়ে যখন ওই ঘড়ির রশিটা গুছায়, ঘড়ির রশিটা গুছাইতে গুছাইতে যখন মালিকের হাতের মধ্যে চলে আসে, মালিক তখন বলে, ঘড়ি আকাশের মধ্যে যাইয়া কতই না বাহাদুরি করেছো, কতই না বাহাদুরি করেছো, আমার হাতে তুমি আর আসবা না, বাহাদুরি করেছো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার ইমানদার শোন, ও দুনিয়ার ইমানদার শোন, শোন, হায়াত নামের রশি দিয়া তোর ওই 3.5 হাত বডিকে ঘুড়ি বানায় দিয়া তোকে দুনিয়ার জমিনে পাঠায় দিল। ওই দুনিয়ার জমিনে যাইয়া ক্ষমতা পাইছো, ওই দুনিয়ার জমিনে যাইয়া বড় চাকুরি পাইছো, দুনিয়ার জমিনে যৌবন পাইছো, মনে করেছো আর তুমি দুনিয়া থেকে আমার কাছে আসবে না। আজরাইল আলাইহিস সালামকে যখন আমি বলবো, ও মালাকুল মাউত, যাও যাও, অমুক এলাকায় চলে যাও, ওই নাফরমান অনেক নাফরমানি করেছে, আর তাকে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না, ওই বান্দাকে আর দুনিয়ার জমিনে থাকতে দেওয়া হবে না। মালাকুল মাউত তখন একটা সেকেন্ড দেরি করবে না, একটা মুহূর্ত দেরি করবে না। আল্লাহর অর্ডার যখন পেয়ে যাবে, মালাকুল মাউত দুনিয়াতে এসে ওই বান্দার রূহটাকে এমন ভাবে একটা থাবা মেরে দেবে,
যেই থাবার সাথে বান্দার সবগুলো শিরা উপশিরা ঠাস ঠাস করে ফেটে যাবে। আল্লাহু আকবার। তখন আমি অসহায়ের মতো কান্না করব। কবরে যাওয়ার পর তখন আমার চতুর্দিকে আযাব আমাকে গ্রেফতার করার জন্য চলে আসবে। আমার আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে যে কতই না বাহাদুরি করেছো, কবরে আর আসবা না। যৌবন পেয়ে মানুষের উপর জুলুম করেছো। দৈনিক তোকে আমি 5 বার মুয়াজ্জিন দিয়ে মসজিদের দিকে বান্দা ডাকাইতাম। রমজান মাসে তারাবিতে বান্দা তোকে আমি ডাকতাম। শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দা আমি তোমাকে ডাকতাম, কিন্তু আমার ডাকের পরোয়া তুমি করো নাই। এবার বান্দা কবরের আযাবটা ভোগ করতে থাকো। ওই মুনকার নাকির এসে কবরে সওয়াল জবাব করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও বান্দা বল তোর রব কে, বল। ও বান্দা বল তোর ধর্ম কি, বল। বিশ্ব নবীকে সামনে হাজির করে বলা হবে ওনার পরিচয় তুই বান্দা বল। যদি দুনিয়াতে বান্দা নামাজ পড়তো, যদি দুনিয়াতে বান্দা আল্লাহর হুকুম মতো চলতো, যদি দুনিয়াতে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করে চলতো, তখন বান্দা বলবে আমার রব আমার আল্লাহ। বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। রবকে বলুন, আমাদের রবকে। আরো জোরে আওয়াজ দেয়া বলুন আমাদের রবকে। বান্দা তখন বলবে আমার রব হলো আমার আল্লাহ, বলবে আমার ধর্ম হলো ইসলাম, উনি হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বান্দা নামাজ না পড়ে থাকে, আর যদি বান্দা আল্লাহর হুকুম মতো দুনিয়ার জীবনটা অতিবাহিত করে না থাকে, তখন প্রশ্নের উত্তর দিতে পারবে না। মালাকুল মাউত ওই মুনকার নাকির তখন আল্লাহ তাআলা অর্ডার করবেন, ও বান্দা কবরের মাটিটাকে 2 পার্শ্ব থেকে একটা চাপ দাও। কবরের মাটি 2 পার্শ্ব থেকে এমন ভাবে চাপ মারবে, মায়ার নবী বলেন এক পাজরের হাড়গুলো অপর পাজরে ঢুকে যাবে। ওই মানুষগুলো তখন হাউমাউ করে কান্না করবে, কিন্তু দুনিয়ার কোন মানুষ তোমার কান্না শুনবে না রে ভাই। দুনিয়ার বাবা তোমার কান্না শুনবে না, তোমার মা তোমার কান্না তখন শুনবে না, তোমার বন্ধু তখন তোমার কান্নার আওয়াজ তো শুনতে পারবে না। তখন আমার আল্লাহ তাআলা বলবেন 99টা সাপ ওই বান্দার কবরে ঢুকায় দাও। মায়ার নবী বলেন এমন সাপ আমার আল্লাহ কবরের মধ্যে ঢুকায় দেবে যে একটা সাপ দুনিয়াতে যদি নিঃশ্বাস ছাড়তো, তাহলে দুনিয়াতে কোনো উদ্ভিদ কোনো ঘাসের জন্ম হতো না। দুনিয়ার ইমানদার একটা কথা ভালো করে শুনো, আজকে শবে বরাতের রজনী পেয়ে নামাজের মধ্যে মসজিদ ভরপুর হয়ে গিয়েছো, নামাজের মধ্যে জায়গা হয় না, বাহিরেও জায়গা হয় না। বলুন তো আজকের পরে মসজিদ থেকে বের হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজ কি আপনাদের উপরে ফরজ হবে না? 5 ওয়াক্ত নামাজ কি বান্দা তুমি ছেড়ে দিতে পারবা? এই জন্য হিসাবটা ভালো করে কষে নাও। যেই কবরে চিরদিন তোমাকে থাকতে হবে, তোমার মা বাবা বন্ধু বান্ধব কেউ থাকবে না, তোমার আত্মীয় স্বজন কেউ ওই কবরের মধ্যে থাকবে না। ওই কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? সাবধান, সাবধান হয়ে যাও মুসলমান। যে আল্লাহকে তুমি সন্তুষ্ট করে বারবার দিনের পর দিন অসন্তুষ্ট করে তুমি চলতেছো, ওই আল্লাহ চাইলে তোমার আমার অক্সিজেন বন্ধ করতে পারে কি পারে না? এবার আসো, যেই রজনীতে আমরা আজকে একত্র হয়েছে, এই রজনীটা হলো হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। বলুন লাইলাতুন নিসফি মিন শাবান। জুমায় আলোচনা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা এমন একটা রাত, এমন একটা রজনী, এমন একটা বরকতময় রজনী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়, তিনি বলেন যে এক রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশার সাথে রাত্রি যাপনের পালা ছিল। যেহেতু রাসূলের অনেকজন বিবি ছিলেন, তো এক এক রাত্রে রাসূল এক এক বিবির কাছে থাকতেন। তো আম্মা জান আয়েশা বলেন যে এক রাতে রাসূলের আমার কাছে থাকার পালা ছিল। তো আমার কাছে যখন থাকার পালা ছিল, যখন আমরা দুজন একসাথে শুয়ে পড়লাম, তো আমি তাকায় দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুজন এক পাশাপাশি শুয়ে পড়লাম, রাসূলের চাদরটা যেন আমার পিঠের নিচে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমরাও স্বামী স্ত্রী, আর রাসূল আর আয়েশাও স্বামী স্ত্রী ছিলেন। আমাদের স্বামী স্ত্রীর অবস্থা হলো
স্ত্রী ঘুমায় খাটের এক পাশে, স্বামী ঘুমায় খাটের আরেক পাশে, তাও দুইজনে পিস্তল দুইটা হাতে নিয়ে ঘুমায়। কি জানি আবার খুন করে ফেলে কিনা, এরকম ঘটনা ঘটে কিনা? অহরহ ঘটে, অভাব নাই, বানিয়ে বলছি না। আপনারা শিক্ষিত সমাজ, আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে না। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, এরকম ঘটনা আছে না নাই? পরকীয়ার কারণে স্বামীকে খুন করে ফেলে। তা আম্মা জান আয়েশা বলেন, আমি যখন রাসূলের পাশে শুইলাম তখন রাসূলের চাদর মোবারকটা স্বয়ং আমার পিঠের নিচে চলে গেছে। তো হঠাৎ করে রাসূলকে আমি তাকায় দেখি যে রাসূল আমার খাট থেকে রাসূল উঠে পড়লেন। খাট থেকে যখন উঠলেন রাসূল চাদরটা, রাসূলের মনে মনে ভাব যে আমি যখন উঠবো যেন আয়েশা বুঝতে না পারে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যে বুঝতে পারতেছি এটা রাসূল বুঝতে পারতেছেন না। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো রাসূল উঠলেন। হাদিসের ভাষাটা হলো এরকম যে রাসূল উঠেই তার জুতা পায়ে দিলেন, রাসূল উঠে দরজাটা খুললেন, চাদরটা গায়ে দিলেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা, মনে হয় রাসূল আমাকে ছেড়ে অন্য কোনো বিবির ঘরে চলে যাবেন কিনা। সতীন যাদের আছে, ঘরে যাদের দুই বিবি আছে, দেখবেন এই বিষয়টা আপনারা অনুমান করতে পারবেন। দুই বিবি যাদের আছে, দুই বিবি যাদের আছে, একটু দীর্ঘ সময় এক দুই বিবি ওর সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে যে দুই বিবি নিয়ে আপনি সংসার কিভাবে করেন। ও ভাই আর বললেন না, যে সমস্যায় আছি। ছোটটার সাথে যদি একটু 5 মিনিট কথা বেশি বলি, বড়টাই বলে কি পিরিত ওই দিক বেশি বেড়ে গেছে না। আর বড়টার সাথে যদি কথা একটু বেশি বলি, ছোটটাই বলে কি আমি কি তার থেকে কম সম নাকি, তার সাথে এত পিরিত কিসের। এটা স্বাভাবিক থাকতেই পারে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনেও এরকম একটা চিন্তা আসলো যে রাসূল আমাকে ছেড়ে আবার অন্য বিবির ঘরে চলে গেলেন কিনা। তো আম্মা জান আয়েশা রাসূল বুঝতে পারেন না ভাবে এরকম ভাবে আস্তে আস্তে করে রাসূলের পিছনে পিছনে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পেছনে পেছনে দৌড়ান। রাসূলের পেছনে পেছনে গিয়ে তাকায় দেখেন রাসূল আমার এক হেঁটে হেঁটে চলে গেলেন জান্নাতুল বাকির মধ্যে। সুবহানাল্লাহ বলে। জান্নাতুল বাকির মধ্যে যে রাসূল আমার তাকায় দেখেন, আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেন, আয়েশা বলতেছেন আমি তাকায় দেখি আল্লাহর নবী জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে আকাশের দিকে নজর করে দুইটা হাত আল্লাহর কাছে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহর কাছে রোনাজারি করতেছেন, চোখের পানি ফেলে ফেলে দাড়িগুলো ভিজায় ফেলতেছেন। হঠাৎ করে রাসূল যখন তার মুনাজাত শেষ করলেন, দৌড় মেরে রাসূল যখন মুনাজাত শেষ করলেন, আম্মা জান আয়েশা তড়িৎ গতি করে তাড়াহুড়া করে চলে আসতেছেন যাতে রাসূল বুঝতে না পারেন। নবীজি আমার ঘরের মধ্যে এসে বলতেছেন, আয়েশা আমি কিন্তু সবই বুঝতে পারছি। সুবহানাল্লাহ বলেন। তুমি কি মনে করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন, আমি মনে মনে ধারণা করে নিয়েছিলাম মনে হয় আপনি অন্য কোনো বিবির ঘরে চলে গিয়েছেন। তখন নবী আমার বলেন, আয়েশা তুমি কি ভেবেছো যে আল্লাহ আর তার রাসূল তোমার সাথে খেয়ানত করবে? ও আয়েশা আমি তোমার সাথে কখনো খেয়ানত করব না। তুমি কি জানো আজকের রাতে আমি কেন ওই জান্নাতুল বাকিতে গেলাম? আম্মা জান আয়েশা বলেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী আমার ডাক দেয়া বলে, ও আয়েশা শুনো, আজকের রাত এমন একটা রাত, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে হলো শাবান মাসের মধ্য রজনী। আজকের রাতে আমার আল্লাহ তাআলা ইয়াত্তারি আল্লাহু আযজা ওয়া জাল, আমার আল্লাহ তাআলা বিখালকিহি সৃষ্টির দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। দৃষ্টি আকর্ষণ করে আমার আল্লাহ তাআলা ফায়াগফির লিজামিই খালকিহি, দুনিয়ার যত সৃষ্টি আছে আমার আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেয়। ও আয়েশা আমি এই জন্য জান্নাতুল বাকিতে গেলাম, যেহেতু আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন সব সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা আজকে ক্ষমা করে দেবেন। আমি জান্নাতুল বাকিতে গেলাম, আমি তো জানি দুনিয়াতে আমার কিছু গুনাহগার উম্মত
এমন কিছু গুনাহগার উম্মত আছে যে উম্মতেরা জীবনটাকে গুনাহ করতে করতে ধ্বংস করে দিয়েছে। আমি তো হলাম রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। আমি আমার উম্মতের জন্য গুনাহ মাফের ক্ষমা চাইতে গেলাম, আমার ওই গুনাহগার উম্মতেরা নামাজ ছেড়ে গুনাহ করেছে। আমার এই গুনাহগার উম্মতেরা গান শুনে গুনাহ করলো, আমার এই গুনাহগার উম্মতেরা অশ্লীল কাজ করে গুনাহ করেছে। ও এসো শুনো, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, আমি আল্লাহর কাছে দুইটা হাত জান্নাতুল বাকিতে যে তুললাম, যেন আমার আল্লাহ তাআলা আজকের রজনীতে আমার সব উম্মতগুলোকে ক্ষমা করে দেন। মুসলমান ভাইরা রে আমার, যেই নবী পুরা জিন্দেগিটা কাটায়া দিলেন, নবী আমার বলেন আমার উম্মতের জন্য আমি দোয়া করতে গেলাম, নবী আমার উম্মতের জন্য কেমন পাগল ছিলেন, কেমন দেওয়ানা ছিলেন, নবী আমার উম্মতের জন্য কেমন পাগল ছিলেন। নবী যে আমার একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা আমি ঘরের ভেতরে ঢুকলাম, ঘরের ভেতরে দেখলাম তুমি ভেতর থেকে দরজাটা বন্ধ করে দাও, যদি কোনো সাহাবী আসে তুমি দরজা খুলবে না যতক্ষণ পর্যন্ত আমি বলবো, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো। কি হয়েছে? আচ্ছা আচ্ছা, এদিকে তাকান। নবী আমার ডাক দিয়া বলতেছেন, আয়েশা যতক্ষণ আমি তোমাকে অনুমতি না দেব ততক্ষণ পর্যন্ত তুমি দরজা খুলবে না। মুসলমান ভাইরা রে আমার, লক্ষ্য করে শুনেন আমার নবী উম্মতের জন্য কেমন দরদি নবী ছিলেন। তো নবী আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢোকার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন। ভেতর থেকে যখন নবী আমার দরজাটা বন্ধ করে দিলেন, দরজাটা বন্ধ করে দেওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকায় দেখেন নবী আমার সিজদার মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আর হাউ মাউ করে ফোফায়া ফোফায়া নবী আমার কান্না করতেছে। দীর্ঘ সময় পর্যন্ত নবী আমার যখন কান্না করতেছেন, সাহাবায়ে কেরাম আসলেন, কিন্তু রাসূল সিজদা থেকে ওঠেন না, আয়েশাও দরজা খুলে না। এক পর্যায়ে আবু বকর আসলেন, আবু বকর এসে বলতেছেন, ওগো পয়গম্বর দরজা খুলেন, কিন্তু রাসূল দরজা খুলেন না। হযরত ওমর, উসমান, আলী সবাই আসলো, কিন্তু নবী আমার দরজা খুলে দেন না। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, এসে বলতেছেন, বাবা আমি হলাম আপনার কলিজার টুকরা, জীবনে আপনার কোনো কষ্ট আমি কখনো সহ্য করতে পারি না। ও বাবা আমি কথা দিলাম দরজাটা খুলো, আজকে থেকে আমি ফাতেমা আমার জীবনের যত নেকি আমি করলাম, আমার জীবনের সব নেকিগুলো আমি আপনার উম্মতের জন্য উৎসর্গ করে দিলাম। হযরত আবু বকর বলতেছেন, গো পয়গম্বর দরজাটা খুলে দেন, আমার জীবনে যত নেকি আছে আপনার উম্মতের জন্য উৎসর্গ করে দিলাম। এইভাবে একের পর এক সাহাবায়ে কেরাম ডাকতেছে, কিন্তু নবী আমার দরজা খুলতেছে না। নবী আমার আল্লাহর কাছে মুরাকাবায় মগ্ন। নবী আমার বলতেছে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের কোন ফয়সালা আপনি ঘোষণা করবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী দরজা খুলবো না, মাথা ওঠাবো না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, বলে জিবরাইল তাড়াতাড়ি দুনিয়াতে যাও, গিয়ে আমার নবীকে বলো আমার নবীর যত উম্মত আছে সমস্ত উম্মত জীবনে যত গুনাহ করবে, যত আকাম করবে, যত বেনামাজি থাকবে, যত কিছু করবে, সুদ ঘুষ যাই কিছু করুক না কেন, মৃত্যুর 1 বছর আগে যদি সে তওবা করে আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। এই কথাটা শুনে নবীর কান্না আরো বেড়ে গেল। জাল্লা আমার তো এমন এমন উম্মত আছে যারা 1 বছর আগেও তওবা করবে না। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও জিবরাইল নবীকে বলো যারা 1 মাস আগে তওবা করবে তাদেরকেও মাফ করে দেব।
নবী আমার কান্না বন্ধ করুন, আল্লাহ তাও হবে না, 1 মাস আগেও তওবা করবে না, আরো কমান। এবার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি আপনার উম্মতে গুনাহগার মানুষদেরকে মাফ করে দেব যদি তারা মৃত্যুর 1 সপ্তাহ আগেও তওবা করে। নবী বলেন 1 সপ্তাহ আগেও করবে না, 1 সপ্তাহ আগেও করবে না। রমজান চলে যায়, বেদারসে দিনের বেলায় সিগারেট খায়, হোটেলকে পর্দা পড়ায়, হোটেলকে হিজাব পড়ায়, হোটেলের ভিতরে রেস্টুরেন্টের ভিতরে বেদারসে খেতে থাকে, তাহলে এই মানুষগুলো, এই বান্দাগুলো কি 1 সপ্তাহ আগে তওবা করবে? করবে না। নবী আমার ডাক দিয়া বলতেছেন, আল্লাহ তাও হবে না। বলে কি করতে হবে? আল্লাহ আরো কমান। বলে যাও যাও, 1 দিন আগে তোমার বান্দা উম্মতেরা গুনাহ করবে, মৃত্যুর 1 দিন আগে যদি তওবা করে তারপরেও তাদেরকে মাফ করে দেওয়া হবে। নবী আমার কান্না করেন, চোখের পানি নবীর বন্ধ হয় না, বন্ধ হয় না, নবী কান্না করতেছে। জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর, এরপরেও কেন আপনি কান্না করেন? আল্লাহ তো আপনার উম্মতের ব্যাপারে ফয়সালা দিয়ে দিলেন। নবী আবার ডাক দেয়া বলে, ও জিবরাইল, আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা মৃত্যুর 1 দিন আগেও তওবা করবে না, তারা গাফেল হয়ে থাকবে। এবার আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও বন্ধু আমার, আপনি দুনিয়ার জমিনে কোনো টেনশন করবেন না, আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আপনার উম্মতেরা সারা জীবন গুনাহ করবে, সারা জীবন পাপাচারী করবে, সারা জীবন নামাজ ছেড়ে দেবে, সারা জীবন গুনাহের সাথে, সুদের সাথে, ঘুষের সাথে লিপ্ত থাকবে। মৃত্যুর কয়েক ঘন্টা আগে, মৃত্যুর 1 মুহূর্ত আগেও যদি আপনার উম্মতেরা তওবা করে 2টা চোখের পানি আমার আল্লাহর দরবারে ফেলায়া দেয়, ওই মৃত্যুর কিছুক্ষণ আগেও আপনার উম্মতের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য নবী আমার বলেন, আয়েশা, আমি আমার উম্মতের জন্য গুনাহ মাফের জন্য দোয়া করতে জান্নাতুল বাকিতে চলে গেলাম। এবার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেছেন সব মাখলুককে ক্ষমা করে দেবেন, কিন্তু পৃথিবীতে এরকম কিছু মাখলুক আছে যাদেরকে আল্লাহ তাআলা এই মুবারকময় রাত্রিতেও ক্ষমা করবেন না, যাদেরকে এই রজনীতেও ক্ষমা করবেন না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, বলে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ এই রাত্রিতেও ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ বলে। শিরিক এমন একটি গুনাহ, শিরিক হলো আল্লাহর সাথে বিদ্রোহ করা। শিরিকের মানে হলো আল্লাহর সাথে কি করা? বলুন, কি করা? বিদ্রোহ করা। রাষ্ট্রের কোন নাগরিক যদি রাষ্ট্রদ্রোহী কোনো কথা বলে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলে, বলুন তো বাংলাদেশের আইন অনুযায়ী ওই বান্দার সর্বোচ্চ শাস্তির বিধান কি? মৃত্যুদণ্ড। কারণ বিদ্রোহী যারা, রাষ্ট্রের বিদ্রোহী হোক, এই বিদ্রোহীদেরকে রাষ্ট্রপক্ষ কখনো ক্ষমা করে না। ঠিক একই ভাবে আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত বান্দারা আমার আকাশের নিচে থাকো, আমার জমিনের উপরে থাকে, থাকার পরেও আমি আল্লাহর সাথে শিরিক করে আমার সাথে বিদ্রোহ করে সবাইকে মাফ করলেও ওই বিদ্রোহকারীদেরকে আমি কখনো মাফ করব না। আমরা আল্লাহর সাথে বিদ্রোহ করিনি? না, বিদ্রোহ করি। আমরা আল্লাহর সাথে বিদ্রোহ করি। কেমনে করি? মাজারের কাছে যায় সন্তান চাই, বাবার দরবারে যায় সন্তান চাই, বাবার দরবারে গরু নিয়ে যাই, বাবার দরবারে গিয়ে বলি, বাবা আমার সন্তান না, একটু সন্তান দাও। আরে তোর বাবাই তোর সন্তান দিতে পারবে? সন্তান দেওয়ার মালিককে ফেরে বলেন আল্লাহ। এই বাবাই সন্তান দিতে পারবে না। যেই সমস্ত মানুষেরা গরু নিয়ে বাবার দরবারে যায় সন্তান চাওয়ার জন্য, মনের মাকসাদ পুরা করার জন্য, ও গরুর থেকেও বড় গরু, গরু তো হাইওয়ান না বুঝে গরু, এ বুঝে শুনে গরু, ও বুঝে শুনে গরু, গরুও তার থেকে ভালো আছে। তো এই যে বাবার দরবারে সন্তান নিয়ে যাই, আমাদের সিলেটের যারা আছেন এখানে আপনারা বুঝবেন, সিলেটে কিন্তু অনেক মাজার আছে। তো আমার কয়েকটা মাজারে যাওয়ার মতো সুযোগ হয়েছে, আমার হবিগঞ্জেও কয়েকটা মাজার আছে, আমার যাওয়ার সুযোগ হয়েছে। তো মাজারগুলোতে গিয়ে আমি দেখেছি, ওই মাজারগুলোতে একটা মাজারের কথা আমি নাম বলবো না, যেহেতু ইন্টারনেটে যাবে, তারা হয়তো বাড়িতে গেলে আমাকে ধরতে পারে, তো নাম বলবো না। একটা মাজারে যাওয়ার পরে আমি দেখলাম মাজারের মধ্যে বিশাল বড় একটা পুরাতন পাথর আছে।
দেখেন বিদ্রোহ আমরা কিভাবে করি। পুরাতন পাথর থাকার পরে মহিলারা যাদের সন্তান হয় না, যেই মহিলাদের সন্তান হয় না, ওই মহিলারা, আমি নিজের চোখে দেখেছি, আমার নিজের চোখে দেখা কথা আমি বলছি, ওই মহিলারা তার নিজের পেটটা, নাউজুবিল্লাহ, পেট থেকে জামা সরায়া ওই পাথরের মধ্যে ঘষতে থাকে সন্তান হওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। অথচ তারা সমাজে মুসলমান পরিচয় দিয়ে বেঁচে আছে। বলুন তো, সে মুসলিম থাকলো না বেদিন হয়ে গেছে? যেই মানুষের ইতিকাদ আর বিশ্বাস হয়ে গেল পাথরের মধ্যে বাবার কাছে, ওই মানুষটা আর যাই কিছু হোক না কেন সে মুসলিম থাকতে পারবে না। এই জন্য মুশরিককে আল্লাহ কখনো ক্ষমা করবে না। খুব সংক্ষেপে বলছে। দুই নাম্বার হলো মুশাহিন, যারা অন্তরে হিংসা লালন করে, বিদ্বেষ লালন করে। আমার ভাই ভালো কিছু করে ফেলেছে, তার টাকা হয়ে গিয়েছে, তার সম্মান হয়ে গিয়েছে, এটা দেখতে পারে না। এই সমাজের মানুষ মনে আপনাদের এলাকায় নাই? আরো জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? দেখবেন আমার প্রতিবেশী যদি বিল্ডিং করে ফেলে, আমার যদি টিনের ঘর থাকে, ওর হিংসার জ্বালায় আর সহ্য করতে পারে না। এরকম লোক আছে না নাই? তাদেরকেও আল্লাহ মাফ করবে না। তো হিংসা এমন একটা জিনিস, হিংসা আবার দুই ধরনের হয়। বলুন, হিংসা কয় ধরনের? এক ধরনের হিংসা আছে, ওই হিংসা বৈধ। সেটা হলো একজন লোক ভালো কাজ করতেছে, একজন লোক নামাজ পড়তেছে, তার ওই নামাজ দেখে, তার ইবাদত দেখে আমার মনে মনে একটা ঈর্ষা হয়, একটা হিংসা হয়। তো সে পাপ করতেছে, আমি করতে পারতেছি না। ওই ঈর্ষা হওয়ার পরে সে নিজেও তার সাথে জিদ করে সে নামাজি হয়ে গেছে, এটা বৈধ। আরেক রকমের হিংসা হলো যে অপর ভাইয়ের কল্যাণ হয়েছে, অপর ভাই আমার থেকে ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো, তার জনপ্রিয়তা ভালো, আমি তাকে দেখতে পারি না, তলে তলে তার ক্ষতি করার চেষ্টা করি। এরকম লোক আছে না নাই? এই রকমের হিংসা হালাল না হারাম? হারাম। ওই হিংসককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তো হিংসা এমন একটি জিনিস, এই হিংসার আগুন যার ভেতরে জ্বলতে থাকে, সে পুড়ে 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 তার দেহ শেষ হয়, তার আমলও শেষ হয়, তার চেহারাও শেষ হয়। কথা বলুন, ঠিক কিনা? তো এক দুই প্রতিবেশী আরো কিছুক্ষণ সময় চলবে, সমস্যা হবে? বাহিরে তো অনেকে দাঁড়ায় আছেন, সমস্যা হবে আপনাদের? অল্প সময় ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, দুই বান্দা প্রতিবেশী ছিল। হিংসা কাকে বলে দেখেন তো, প্রতিবেশী থাকার পরে ওই বান্দা ব্যবসা ভালো, ইনকাম ভালো, সবকিছু ভালো, তো ওই প্রতিবেশী সহ্য করতে পারে না। সে মনে মনে ভাবে, আহারে তার তো সবকিছু আছে, ব্যবসা আছে, সবকিছু আছে, আমার কিছু নেই। তখন সে মনে মনে ভাবে, আমিও এবার একটা বুদ্ধি করব। বলুন, কি করব? বুদ্ধি করব। কি বুদ্ধি? যে আল্লাহ তাআলা নবীদের কোনো দোয়াকে ফিরাইয়া দেন না, নবীদের কোনো দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেন না। তো আমিও আল্লাহর কাছে এমন একজন নবী, তৎকালীন জামানার নবী ছিল হযরতে খিজির আলাইহিস সালাম। বলুন, নাম কি বললাম? কেউ খিজির বলেন, কেউ খাজির বলেন, দুটোই বলা যাবে। তো খিজির আলাইহিস সালামের কাছে ওই বান্দা গেল যে, হুজুর মারাত্মক সমস্যায় পড়ে গেছে। বলে, কি সমস্যা? যে হুজুর আর বলবেন না, আমার জন্য আপনার একটা দোয়া করতে হবে। কি দোয়া করবো তোমার জন্য? বলে, আমার যে প্রতিবেশী আছে সে আমার থেকে সব দিক থেকে ভালো, তার ব্যবসা ভালো, তার ইনকাম ভালো, তার সবকিছু ভালো, তার স্যালারি ভালো, কিন্তু আমার তো এতটা নেই। তো হুজুর আমার সহ্য হয় না, আমার জন্য একটু দোয়া করেন না, তার যা হয় তার থেকে যেন ডাবল আমার হয়। তার যদি একটা হয় আমার জন্য দুইটা হয়, তার জন্য দুইটা হয় আমার জন্য চারটা হয়, মানে তার যা যা আছে আমার জন্য ডাবল ডাবল হয়। তো খিজির আলাইহিস সালাম বলতেছেন, বুঝে শুনে বলো, আমি দোয়া করলে কিন্তু কবুল হয়ে যাবে, পরে কিন্তু পস্তাতে পারবে না। বলে, না হুজুর পস্তাবো না, তো আপনি দোয়া করেন। বারবার পিরাপিরি করার পরে খিজির আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার ওই বান্দাকে তার প্রতিবেশীর ডাবল ডাবল যাই দাও তাকে ডাবল ডাবল দিবা, তাকে একটা দিলে তাকে দুইটা দিবা, তারে 1000 দিলে তারে 2000 দিবা, এক কথায় যা কিছুই দাও সব ডাবল ডাবল দিবা। আনন্দ বাড়িতে চলে গেল। তো বাড়িতে যাওয়ার পরে নবীরে দিয়ে দোয়া করাইছে, দোয়া তো কবুল হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিছুদিন পরে দেখতেছে তার প্রতিবেশী কোনো একটা কাজে 1000 দিরহাম লাভ হয়েছে। কিছুক্ষণ যেতে না যেতেই ওই বান্দার, যে বান্দা নবীর দ্বারা দোয়া করাইছেন, তার 2000 লাভ হয়েছে, যেহেতু ডাবল ডাবল। কিছুদিন যাওয়ার পরে তার একটা ব্যবসা হয়েছে, ওই বান্দার দুইটা হয়েছে।
তার একটা উট হয়েছে, তার দুইটা হয়েছে, তার চারটা হয়েছে, তার আটটা হয়েছে, এইভাবে ডবল 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 ডাবল চলতে থাকলো। তো এক পর্যায়ে ডাবলের খেলা যখন শুরু হয়ে গেছে, ওই ডাবলের খেলা আর বন্ধ হয় না। দোয়া করেছেন কে? নবী দোয়া করেছেন। বলুন, দোয়া করেছেন কে? নবী। তো ডাবলের খেলা যখন এভাবে চলতে শুরু হয়ে গেল, কিছুদিন পরে ওই বান্দার একটা হাত ভেঙে গেছে। তো তার যদি একটা ভাঙে, তার কয়টা ভাঙবে? দুইটা। আবার কিছুদিন যাওয়ার পরে তার একটা পা ভেঙে গেছে, তো তার একটা ভাঙলে তার কয়টা ভাঙবে? দুইটা। আবার কিছুদিন যাওয়ার পরে তার চোখ একটা অন্ধ হয়ে গেছে, তো আর একটা হলে তার কয়টা হবে? এবার নবীর কাছে দৌড়ায়া বলতেছে, পয়গম্বর আল্লাহর কাছে বলেন যে ডাবলের খেলা শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে কয়েকদিনের মধ্যে আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। হিংসা এমন একটা জিনিস, হিংসা মানুষকে যেমনি ভাবে শারীরিক ভাবে নষ্ট করে, রাসূল বলেন হিংসা যাদের ভেতরে আছে, শুকনা কাঠকে যেইভাবে আগুন জ্বালিয়ে দেয়, বান্দাবান্দির জীবনের আমলকেও হিংসা তেমনি ভাবে পোড়ায় ছারখার করে দেয়। এজন্য হিংসা ভেতরে রাখা যাবে না। হিংসা থাকলে আল্লাহ কি আজকের রাতে তাকে মাফ করবেন? তিন নম্বর যেই বান্দাকে আল্লাহ মাফ করবেন না, সে হলো হত্যাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, ওই বান্দা যতই তওবা করুক, যতই কান্নাকাটি করুক, অন্যায়ভাবে তওবা করার কারণে, অন্যায়ভাবে হত্যা করার কারণে এই রাত্রিতে আল্লাহ তাকে মাফ করবে না। এবার বলুন, ভালোবাসা দিবস পেয়ে, তারপরে 21শে ফেব্রুয়ারি পেয়ে যেই সমস্ত যুবক ভাই, যেই সমস্ত যুবক বোনেরা অবৈধ সম্পর্কে মেলামেশা করে সন্তান অবৈধভাবে সন্তানকে ওই মহিলার, ওই মেয়ের গর্ভের মধ্যে দিয়ে যারা সন্তানকে হত্যা করেছো, তোমাদের কি উপায় হবে? তোমরাও তো অন্যায়ভাবে হত্যাকারী, তোমরাও এই অবৈধ কাজ করার মাধ্যমে হত্যা করেছো, তোমরাও আজকে রাতে ক্ষমা পাবে না। এমন অনেক খবর। গত 2 বছর আগে আমি একটা খবর ইন্টারনেটে দেখেছি যে পরকিয়া করতে, যে পরকিয়া না, তাদের দুইজনের সম্পর্ক ছিল, তো সম্পর্ক করতে গিয়ে এক পর্যায়ে তারা বাচ্চা চলে এসেছে, ওই বাচ্চা ভূমিষ্ঠ করে ডাস্টবিনের মধ্যে ওই বাচ্চাকে ফেলে দিয়েছে। এই জন্য হত্যাকারীকে আল্লাহ মাফ করবেন না। 4 নম্বর যে কাজটা আজকের রাতে যাদেরকে আল্লাহ মাফ করবেন না, মায়ার নবী বলেন, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, যারা টাকনু ঘিরার নিচে কাপড় পরে। এইরকম রোগী মনে হয় সমাজে নাই, এখানে মনে হয় একজনও নাই, বারান্দায় তো নাই। এই কথা কোন আছে না নাই? এই বারান্দার ভাইরা আছে না নাই? রাস্তায় আছে না নাই? আছে। সাবধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষরা টাকনু ঘেরার নিচে কাপড় পরবে, লুঙ্গি পরবে, প্যান্ট পরবে, সালোয়ার পরবে, ওই সমস্ত মানুষেরা আজকের রজনীতেও তারা ক্ষমা পাবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে টাকনু ঘেরার নিচে না কাপড় পরা যাবে না। দেখবেন নামাজে যখন ঢোকে, নামাজে যখন আসে, তাড়াতাড়ি করে প্যান্টের এই পাটা ঘুষায় ফেলে, আবার নামাজ থেকে যখন বের হয় তখন আবার জায়গায় নিয়ে চলে যায়। আরে বাবা, এটা নামাজে আসলেই ফরজ, আর নামাজের বাহিরে গেলে এটা বাদ হয়ে যায়? জোরে বলুন, বাদ হয়ে যায়। এই জন্য সাবধান। কত রকমের ফ্যাশন যে বর্তমানে বাংলাদেশে হয়েছে, কত রকমের ফ্যাশন। কিছুদিন আগে এটা এখন মধ্য হয়ে চলে গিয়েছে, এখন দেখা যায় না। কয়েক বছর আগে এটা ছিল, যুবকেরা প্যান্ট পরতো নাভির নিচে, ছিল কিনা এরকম? তো নাভির নিচে পড়তে পড়তে কিছুদিন পরে আরো নিচে চলে গিয়েছে, তো কিছুদিন পরে দেখা যায় একদম পাছার মধ্যে চলে গিয়েছে। এক লোক ওই পাছার মধ্যে প্যান্ট পরে নামাজ পড়তে গিয়েছে, সেজদায় গিয়েছে। তো সেজদায় গেলে পাছার মধ্যে প্যান্ট পরলে কি হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। তো টাকনু ঘিরার নিচে কখনো কাপড় পরা যাবে না, এটা সতর্ক করেছেন। 2টা গুনাহ আছে যেই গুনাহটা অনবরত রেখতে রাখা হয়। একটা হলো দাড়ি কাটার গুনাহ। রাসূল বলেন, যেই বান্দা বান্দি দাড়ি কাট, যে বান্দা দাড়ি কাটবে, সে ঘুমায়া পড়লেও তার গুনাহ লেখা হবে, কোনো মাফ নাই, হাসলে কাজ হবে না। ঘুমায়া পড়ছো, ঘুমাইলে তো তোমার আমলনামা বন্ধ, কিন্তু দাড়ি কাটনেওয়ালা তুমি ঘুমায়া গেলেও তোমার আমলনামা এখনো জারি আছে, ফেরেশতারা লিখতেই থাকে। আল্লাহ কয়, লিখতে থাক, লিখতে থাক। ও নামাজ পড়বে কত, আর তুই গুনাহ লিখতেই থাক। আরেকটা গুনাহ হলো যারা টাকনু গিরার নিচে কাপড় পরে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ থেকে হেফাজত করুন, বলুন আমিন। 5 নম্বর সর্বশেষ,
আজকের এই বরকতময় রজনীতে যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, 5 নাম্বার দল হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান যতই ভালো কাজ করুক, যতই নামাজ পড়ুক, যতই হজ করুক, ওই সন্তানকে আল্লাহ ক্ষমা করবে না। ভাইরা আমার, ওই পিতামাতার অবাধ্য সন্তান যতই ভালো কাজ করুক, যতই নামাজ পড়ুক, ওই সন্তানকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। পিতামাতা এমন একটা সম্পদ, মায়ার নবী ডাক দিয়া বলেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। যেই সন্তান মা বাবাকে কষ্ট দাও, যেই সন্তান মায়ের কলিজায় আঘাত করো, ওই সন্তান যত বড় নামাজি হও, যত বড় আলেম আর কুতুব আর আল্লাহওয়ালা তুমি হও না কেন, মা বাবার অন্তরে কষ্ট দিয়া তুমি সারা জীবন যতই নামাজ পড়ো না কেন, সর্বশেষ তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য আজকের এই মুবারক রজনীতে আল্লাহ তাআলা পিতামাতার অবাধ্য সন্তানকে ক্ষমা করবে না। এই জন্য যুবক ভাইরা সাবধান, পিতামাতার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। আমরা আজকে চিত্র দেখতে পাই, অনেক সন্তান আছে যারা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, আছে না নাই? বৃদ্ধাশ্রমে গিয়ে জিজ্ঞেস করবেন আর বলবেন, মা ও বাবা তুমি বৃদ্ধাশ্রমে কেন আসছো? ওই বাবা তখন বলবে, বাবা আমার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার যে সন্তানটাকে টাকা পয়সা আমার জীবনের সব কিছু ব্যয় করে আমি চাকরিজীবী বানালাম, আমার ওই চাকরিজীবী সন্তানটা আজকে আমাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে। কি হবে তুমি নামাজ পড়ে? কি হবে তোমার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বলো? যদি তোমার লক্ষ টাকা ইনকামের ওই পয়সা দিয়ে তুমি তোমার মা বাবাকে দিতে না পারো, তোমার ওই লক্ষ টাকার মধ্যে আল্লাহ তাআলার জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। মুসলমান ভাইয়েরা রে আমার, মা আর বাবা এমন একটা সম্পদ, মায়ার নবী ডাক দিয়ে বলেন, দুনিয়াতে যার মা বাবা আছে তার জান্নাতটা দুনিয়াতে আজও বেঁচে আছে। সুবহানাল্লাহ বলে। যদি সে চায় তাহলে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করে নিতে পারবে। আর যদি মা বাবার সাথে বিন্দু পরিমাণও বেয়াদবি করে, বিন্দু পরিমাণ বেয়াদবি করলে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে জান্নাতটা হারাম করে দেবে। মায়ার নবী বলেন, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। দুনিয়ার সন্তানেরা শুনো, তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট, তো আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। আর তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট, তো আমার আল্লাহ কিন্তু তোমার উপরে অসন্তুষ্ট। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় যখন শায়িত আছেন, ওই আলকামা রাসূলের সাহাবী, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীর কাছে গিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে তো কালেমা বের হচ্ছে না। নবী আমার ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবীরা তো এইরকম, তারা সামনে পেছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এইবার নবী আমার দৌড়ায়া আলকামার বাড়ির কাছে চলে গেলেন, আলকামার নিকটে চলে গেলেন। আলকামার নিকটে গিয়া রাসূল নিজে তাকে কালিমার তালকিন দিতেছেন, কিন্তু কালিমা জবান দিয়ে আসতেছে না। রাসূল নিজে তাকে কালিমা পাঠ করাচ্ছেন, কিন্তু কালিমা আসতেছে না। মায়ার নবী ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, দেখো ওই আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এবার ওই আলকামার মায়ের কাছে দৌড়ায়। আলকামার মায়ের কাছে গিয়ে বলে, রাসূল বলেছেন আপনাকে রাসূলের দরবারে যাওয়ার জন্য। আলকামার মা গিয়া বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি আমাকে তলব করেছেন। এবার আলকামার মাকে রাসূল বলতেছেন, ও মা, আপনি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে আছেন নাকি? আলকামার মা কোনো কথা বলে না। যুবক ভাইরা দিলটাকে নরম করে দিয়ে কথাগুলো শোনো। আলকামার মা চুপ করে আছে। রাসূল বলতেছেন, মা বলেন না, পিতার উপর সন্তুষ্ট নাকি? নবী আমার এই কথা শুনে আলকামার মা ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর,
আমার ওই আলকামা আমার সাথে চূড়ান্ত পর্যায়ের একটা বেয়াদবি করে ফেলেছে, যেই বেয়াদবির কারণে আমি তার উপরে অসন্তুষ্ট হয়ে আছি। এবার নবী আমার ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি করে যাও যাও যাও, জঙ্গলের মধ্যে যাও, ওই জঙ্গলের মধ্যে যাও, শুকনা কাঠ কুড়ায় নিয়ে চলে আসো। ওই আলকামাকে দুনিয়াতে রাখবো না, আলকামাকে ভস্ম করে দেব, আগুন দিয়া জ্বালায় দেব। এই কথাটা শোনার পর মায়ের মনটা বড় নরম। মা ডাক দিয়া বলতেছে, নগো পয়গম্বর, আমি আমার সন্তানকে এই মুহূর্ত থেকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে আলকামার জবান দিয়ে কালেমা বের হওয়া শুরু হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, ওই মা বাবা এমন একটা সম্পদ। বাজারে যাও, বেশি কিছু লাগবে না। অফিস থেকে যখন বাড়িতে ফিরবেন, হাতে করে সামান্য একটা কমলা, সামান্য একটা বেদানা, সামান্য একটা ফল মায়ের হাতে তুলে দেন। প্রয়োজনে মায়ের কাছে বসে বসে কমলাটা ছোলায় ছোলায় খোসাটা ফেলে নিজের হাতে মায়ের মুখে উঠায় দেন। কারণ ওই মা আর বাবা কোথাও আপনাকে আমাকে মুখে খাবার উঠায় খাওয়াই দিয়েছে। মায়ের নবী ডাক দিয়া বলেন, যদি কোনো বান্দার উপরে তার মা সন্তুষ্ট হয়, যদি কোনো বান্দার উপরে তার বাবা সন্তুষ্ট হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজাকে আমার আল্লাহ খুলে দেন। মুসলমান ভাইরা রে আমার, মা বাবাকে সন্তুষ্ট করতে বেশি কিছু লাগে না, বেশি কিছু লাগে না। এখানে যারা বসে আছেন, অনেকে আছেন মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবার সাথে বেয়াদবি করেছেন। আপনাদের পায়ে হাত দিয়া বলবো, যদি মা বাবার সাথে কোন রকম বেয়াদবি আপনারা করে থাকেন, আজকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে ক্ষমা চান, মা বাবা সন্তুষ্ট হলে স্বয়ং আমার আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তো মা বাবা এমন একটা নিয়ামক, মা বাবা এমন নিয়ামক, যেই মা বাবা সন্তানের জন্য কি না করেছে, বলুন দুনিয়াতে কি না করেছে, এমন কিছু নাই যে মা বাবা সন্তানের জন্য করে না। আর ওই সন্তান বড় হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মা বাবাকে কষ্ট দেয়। মায়ার নবী বলেন, যত গুনাই করো, যত নেকি তুমি করো না কেন, আজকের রাতে যতই কান্নাকাটি করো না কেন, যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট হবে, আজকের রাতে সারা রাত বসে তাহাজ্জুদ পড়লেও তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এজন্য 5 নম্বর দল, 5 নম্বর হলো মা বাবার সাথে যারা বেয়াদবি করবে, ওই মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ আজকে ক্ষমা করবে। মুহতারাম হাজরিন, তো 5টা দলের কথা বললাম। আজকের রাত্রিটা হলো মুবারক রাত। এখন আজকের রাত্রে যে আমরা ইবাদত করব, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত আছে? এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি তাকায় দেখি এক রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরা শরীফে দাঁড়ায় নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো রাসূল এত দীর্ঘ কিয়াম করতেছেন, এত দীর্ঘ রুকু করতেছেন, এত দীর্ঘ সাজদা করতেছেন, আমি মনে মনে ভাবলাম যে রাসূল কি দুনিয়া থেকে চলেই গেলেন কিনা। এইভাবে ভাবতে ভাবতে যখন আমি এক পর্যায়ে আমার মন সহ্য হচ্ছে না, আমি রাসূলের বৃদ্ধাঙ্গুলির মধ্যে হাত দিয়ে সামান্য একটু নাড়া দিলাম। নাড়া দেওয়ার পরে দেখি রাসূলের আঙ্গুলটা নড়ে উঠলো। আমি বুঝলাম যে রাসূল এখনো দুনিয়াতে আছেন। তো নামাজের পরে আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এত লম্বা নামাজ পড়তেছিলেন, আমি তো ভাবছিলাম যে আল্লাহ আপনাকে উঠায় নিয়েছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত কি রাত? রাসূল তখন বলতেছেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা বলেন, আজকের রাতে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এটা হলো সেই রাত। এই জন্য আজকের রাতে আমি রাত জেগে জেগে ইবাদত করতেছি। সুবহানাল্লাহ বলেন। তো যারা আছেন, যারা কথা শুনেছেন, আর আলোচনা দীর্ঘ করব না, আপনারা অনেকেই দাঁড়িয়ে আছেন, আপনার আমার দেখেই কষ্ট হচ্ছে, আপনাদের তো কষ্ট হচ্ছেই। তো আজকের রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করবেন, কিন্তু 5 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে। এক শ্রেণী হলো যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। 2 নাম্বার হলো যারা, যাদের অন্তরে হিংসা আছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। 3 নাম্বার হলো যারা হত্যাকারী। 4 নাম্বার হলো যারা টাকনো গিরার নিচে কাপড় চোপড় পরে। 5 নাম্বার হলো
যারা পিতামাতার অবাধ্য সন্তান, এই 5 শ্রেণীর অভ্যাস যদি আমাদের মধ্যে থাকে, এগুলো বর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এতক্ষণ পর্যন্ত আমার আলোচনার সারসংক্ষেপ হলো, আজকের রাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন নিশ্চিত, কিন্তু এই 5টা অভ্যাস আমাদের থেকে বর্জন করতে হবে। এটাই হলো আজকের আলোচনার শিক্ষা। শুধু আজকেই বর্জন করবেন নাকি সারা জীবনের জন্য? আরো জোরে বলেন, সারা জীবনের জন্য কিনা? সবচেয়ে দুর্বল যে পয়েন্ট, লাস্ট পয়েন্ট, 5 নাম্বার যে পয়েন্ট, এখানে অনেকেই আছেন ভাই, দেখেন পিতামাতার সাথে অনেকেই বেয়াদবি করেন, পিতামাতার সাথে অনেকেই খারাপ আচরণ করেন। আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, নামাজ পড়ে কোনো লাভ নেই রে ভাই, রোজা রেখে কোনো লাভ নেই রে ভাই, লক্ষ টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেও কোনো লাভ হবে না রে ভাই, যতক্ষণ তোর মা যদি তোর উপরে অসন্তুষ্ট থাকে, তোর মা যদি তোর কোনো আচরণে, আপনার বাবা যদি আপনার কোনো আচরণে আহ অথবা উফ শব্দ জবান দিয়ে বের হয়, শেষ, তোর জান্নাত হারাম। জান্নাত হারাম। এবার তুমি সারা জীবন নামাজ পড়তে থাকো, সারা জীবন রোজা রাখতে থাকো, সারা জীবন হজ করতে থাকো, কিন্তু জান্নাতের গন্ধ তুমি পাবে না। আমি আমার জীবনের ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে ফেলি। আমরা যখন বাড়িতে যাই, শুধু আমার বেলায় না, যারা বিদেশ বাড়িতে থাকেন, যারা বাহিরে থাকেন, ঢাকার শহরে থাকেন, 1 বছর 2 বছর 1 মাস 2 মাস পরে যখন গ্রামের বাড়িতে যান, দেখবেন যখন গ্রামের বাড়ি থেকে আসার সময় হয়, যখন আসার সময় হয়, দেখবেন আমাদের মা দুঃখিনী, মা জননী, আমার ভাই ঘরে বসে থাকে, বোন ঘরে বসে থাকে, কিন্তু মা এমন একটা সম্পদ, ভালো করে শোন যুবক, তোর মা কিন্তু বসে থাকে না। আমি নিজের ঘটনা বলছি। আমার মা আমাকে বিদায় করে আমি তাকায় দেখি, আমাদের বাড়ির থেকে প্রায় 1-1.5 কিলো দূরে একটা ব্রিজ আছে। তা আমি এমন কোনো সময় নাই, এমন কোনো দিন নাই যেই দিন আমি বাড়ি থেকে বের হয়েছি আমার মা বাড়ির ঘাটলায় এসে, বাড়ির বাহিরে এসে মুখের কাপড়টা ঘোমটা দিয়ে আমার মা আমার দিকে তাকিয়ে থাকেন না, এরকম একদিনও যায়নি। আমি তখন পেছন দিকে তাকায় দেখি মা এখনো তাকিয়ে আছে, কেউ নাই, একটা মানুষ, একটা মানুষের ছায়া দেখা যায়, একটা মাত্র মানুষের চেহারা দেখা যায় না, শুধু ছায়াটা দেখা যায় যে এখানে একটা মানুষ আছেন। যখন দেখি পেছনে আমার মা আমার জন্য বসে আছেন, টাকা দাঁড়ায় অপেক্ষা করতেছেন, তখন আমি গন্তব্যে পৌঁছে মাকে জিজ্ঞেস করলাম, মা সবাই তো চলে গেল, বাবাও তো আসছিলেন, তিনিও তো চলে গেলেন, আমার নানু আসছিলেন, তিনিও চলে গেলেন, চাচারা আসছিলেন, চাচিরা আসছিলেন, সবাই চলে গেলেন, কাউকে তো দেখি না, একটা মানুষের চেহারা দেখি, ওই মানুষটা কে গো মা? মা তখন বলে, বাবা, তোর বাবাও চলে গেল, ভাই চলে গেল, মামারা চলে গেল, চাচা চাচি সবাই চলে গেল, কিন্তু আমি মা, তুমি যখন বাড়ির থেকে বের হও, মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যায়, তোমার দূরত্ব বাড়ে, আমার কলিজা আস্তে আস্তে ছিঁড়তে শুরু হয়। যতক্ষণ পর্যন্ত তোমাকে বোঝা যায় যে আমার ছেলেকে দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি তাকায় তাকায় তোমার প্রহর গন্তে থাকি আর চোখের পানি ফেলতে থাকি আর বলি, আল্লাহ তুমি আমার সন্তানকে গন্তব্যে সুস্থভাবে পৌঁছে দাও। ওই মায়ের দোয়ার কারণে আজকে সারা বাংলাদেশে ঘুরি, বাংলাদেশের আনাচে কানাচে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে যাই নাই। ওই মায়ের দোয়ার বরকতে, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আপনারা বুঝতে নাও পারেন, আমি বুঝেছি যে আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি, কিন্তু মায়ের দোয়ার কারণে আল্লাহ আজও আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনি কি মনে করেন যে আপনার মা আপনার জন্য এরকম করে না? এই ভাই, করে না? যদি দেখবেন ঈদের ছুটিতে যখন বাড়িতে যান, বাড়ি থেকে আসার সময় দেখবেন মা কি করে, দেখবেন মা নিজের হাতে আপনাকে খাবারটা উঠায় দেয়, মা নিজের হাতে আপনাকে ভাতটা বেড়ে দেয়, বলে বাবা আরেকটু খাও, আরেকটু খাও। মা নিজে খায় না, সন্তানকে খাওয়ায়। তখন আপনি তাকায় দেখবেন মায়ের চেহারার দিকে, জনম দুঃখিনী মায়ের চেহারার দিকে তাকায় দেখবেন সবার মুখে আনন্দ থাকলেও মায়ের মুখে আনন্দ থাকে না। জোরে বলুন, কথা বলুন, ঠিক কিনা? এই জন্য সাবধান ভাই, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন, আজকে থেকে তওবা করে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন। মানুষ বৃদ্ধ হলে মানুষ একটু কথা বেশি বলে, মানুষ একটু ছোট মানুষের মতো হয়ে যায়, এজন্য অসহ্য হওয়া যাবে না। কারণ আপনার মা বাবা তো কখনো আপনার আমার প্রতি অসন্তুষ্ট হয়ে, আমাকে ছোটবেলায় কত কান্না করেছি, কত মায়ের বুকে প্রস্রাব করেছি, বাবার কোলে প্রস্রাব করেছি, আমার বাবা অসন্তুষ্ট হয়ে কি কখনো গলা টিপে আমাকে হত্যা করেছেন? করেন নাই। কিন্তু আজকে আমি আমার বাবার কথা সহ্য করতে পারি না, আমার বাবার বেশি কথা বললে সহ্য করতে পারি না, আমার বাবা একটু রাগ করলে আমি সহ্য করতে পারি না। আমার বাবা তো আমার সবকিছু সহ্য করেছেন, সবকিছু সহ্য করেছেন, কিন্তু আমি কেন পারি না? মুসলমান ভাইরা রে আমার,
2-4 মিনিটে আরেকটা ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দেই। আল্লাহর এক বান্দা ছিল যুবক, তার বাবার একমাত্র সন্তান ছিল, তার কোনো ভাই নাই, ওই বান্দার কোনো সন্তান নাই। ওই বান্দাকে ওই যুবক, ওই বৃদ্ধ বাবা কাজ করে পরিশ্রম করে সন্তানকে কষ্ট করতে দেয় নাই, কিন্তু ওই বাবা কষ্ট করে করে সন্তানকে উচ্চ শিক্ষিত বানালেন, বড় চাকরিজীবী বানালেন। চাকরিজীবী বানানোর পর ওই সন্তান একবার বাড়িতে আসলো। সন্তানটা বাড়িতে আসার পর বাবা ওই সন্তানটাকে বলল, ও বাবা আমার কাছে একটু বসো। সন্তান তখন বাবার কাছে এসে বসলো। বাবা একটা চেয়ারে বসলো, সন্তান নিচে বসলো। বসার পরে বাবা তখন বলতেছে, ও সন্তান আমার, ওই যে গাছের মধ্যে কি দেখা যায় এটা বলো। বাবা তখন বলতেছে, সন্তান তখন বলতেছে, বাবা এটা তো কাক দেখা যায়, কাক। বাবা তখন আবার বলতেছেন, ও সন্তান ওইটা কি দেখা যায়। বাবা তখন সন্তান বলতেছেন, ও বাবা এটা তো কাক, গাছের উপরে কাক দেখা যায়। কিছুক্ষণ পরে বাবা আবার বলতেছেন, সন্তান ওই গাছের উপরে কি দেখা যায়। সন্তান তখন রাগান্বিত হয়ে বলতেছে, বাবা তুমি কি কানে শোনো না, বারবার বলতেছে কাক কাক। ধমক দিয়া বলতেছে, বাবা তুমি কি কানে শোনো না। বর্তমানেও দেখবেন কিছু সন্তান এরকম আছে যারা মা বাবাকে ধমক দিয়া কথা বলে, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলে। সাবধান ওই যুবক ভাই, মা বাবা যদি চলে যায় তখন বুঝবা মা বাবা কত বড় নিয়ামত। যার মা নাই ওই মা হারা সন্তান, বাবা হারা সন্তানকে জিজ্ঞেস করো ওই মা বাবা কত বড় নিয়ামত। তখন ওই বৃদ্ধ বাবা বলতেছেন, ও বিবি আমার ড্রয়ারের মধ্যে, টেবিলের ড্রয়ারের মধ্যে একটা ডায়েরি আছে, একটা ডায়েরি, ওই ডায়েরিটা বের করে দাও। ওই ডায়েরিটা দেওয়ার পরে বাবা তখন তার ডায়েরিটা সন্তানের হাতে তুলে দিল, দিয়ে বলতেছে, বাবা ওই ডায়েরিটা তুমি খোলো। সন্তান এবার ডায়েরিটা খুললো, খুলে দেখা যায় আজ থেকে প্রায় 20 বছর আগের একটা লেখা। যেই লেখাটার মধ্যে বাবা লিখে রেখেছিল, তারিখ দিয়ে সন দিয়ে লিখে রেখেছিল যে 20 বছর আগে অমুক দিনে তুমি যখন ছোট ছিলা, ওই 20 বছর আগে অমুক দিনে যখন তুমি ছোট ছিলা, ছোট থাকার পরে তোমাকে যখন আমি কাঁধের মধ্যে নিয়ে ঠিক ওই জায়গার মধ্যে বসেছিলাম, তখন তুমি গাছের দিকে নজর করে বলেছিলে, বাবা ওই গাছের মধ্যে কি দেখা যায়। তখন আমি বলেছিলাম এটা কাক। আর তুমি আবার জিজ্ঞেস করেছো, বাবা এটা কি দেখা যায়। তখন আমি আবার বলেছিলাম কাক। তুমি আবার জিজ্ঞেস করেছো, বলেছিলাম এটা কি বলে, কাক। ওইভাবে একবার নয়, দুইবার নয়, 100 বার তুমি আমাকে জিজ্ঞেস করলা। 100 বার তোমার গালে, তোমার মুখে, তোমার ঠোঁটে, তোমার চোখে চুমু দিয়ে আমি তোমাকে বলছি, বাবা এটা কাক, এটা কাক। আর আজকে তোমাকে আমি 3 বার বললাম, 3 বার বলার সাথে সাথে তুমি আমাকে ধমক দিয়ে দিলা। ওই সন্তানটা তখন বাবার পায়ে ধরে কান্না করে আর বলে, বাবা বুঝতে পারি নাই, বেয়াদবি করে ফেললাম, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও। ও সন্তান ভালো করে শুনো, আজকে থেকে একটা তওবা করো, আজকে থেকে একটা প্রতিজ্ঞা করো যে তাদের মা বাবা বেঁচে আছে, তাদের মা বাবা বেঁচে আছে, 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও যে আজকে থেকে কেউ মা বাবাকে কষ্ট দেব না। আয় আল্লাহ তুমি এই বান্দাগুলোর হাতগুলোকে কবুল করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন মা বাবার খেদমত করার মতো সুযোগ তুমি করে দাও। আয় রব্বুল আলামিন মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করার মতো তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন মা বাবার খেদমত করে দুনিয়াতে সৌভাগ্যবান হওয়ার মতো সুযোগ করে দাও। জোরে বলুন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুহতারাম হাজিরিন, অনেকক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম, আলোচনা করলাম। আলোচনার মধ্যে যত ভুল হয়েছে সব আমার পক্ষ থেকে, সহি শুদ্ধ কথাগুলো আল্লাহর পক্ষ থেকে। কাজেই সমস্ত ভুল কথাগুলো যেন আল্লাহ আমাদের অন্তর থেকে মুছে দিন। জোরে বলুন আমিন। সহি শুদ্ধ কথাগুলো যেন আল্লাহ আমাদের অন্তরে গেঁথে দিন। বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা
লাকুনান্না মিনাল খাসিরিন। সবাই জবানটা ছেড়ে ছেড়ে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, রহমতের নজর দিয়া তাকায়া দেখো তোমার গুনাহগার বান্দারা, আমরা পাপিষ্ঠ মুজরিম বান্দারা এশার নামাজ পড়ে দিনই কিছু কথাবার্তা শুনে আল্লাহ। আয় রব্বুল আলামিন, রহমতের রজনীতে, বরকতময় রজনীতে আপনার শাহী দরবারে পাপিষ্ঠের মতো দুইটা হাত বাড়ায় দিলাম আল্লাহ। আয় রব্বুল আলামিন, নামাজকে এবং যত আলোচনা হয়েছে সবগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা যারা আপনার শাহী দরবারে হাত তুললাম, জীবনে এমন কোন গুনাহ নাই আমাদের জীবনে নাই রে আল্লাহ। শিরকের গুনাহ করেছি, বেদাতের গুনাহ করেছি, কবিরা সগীরা অনেক গুনাহ দিয়া জীবনটাকে জর্জরিত করে ফেললাম আল্লাহ। আয় আহকামুল হাকিমিন, আপনি তো বলেছেন আজকের রাতে যদি কোনো বান্দা বান্দি ক্ষমা চায় আপনি ক্ষমা করে দেবেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, অনেক উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত তুললাম, অনেক হাফেজ কোরআন মাদ্রাসার তালিবুল ইলমদেরকে নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, পাকা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ। আয় আল্লাহ, ব্যবসায়ী চাকরিজীবী যুবক ভাইদেরকে নিয়ে হাত তুললাম। আয় রব্বুল আলামিন, দয়া করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি কেউ জানে না, কেউ জানে না, জানেন শুধু আপনি আল্লাহ। আয় আল্লাহ, আমার মা জানে না, বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না রে আল্লাহ আমার গুনাহের কথা। আয় আল্লাহ, একমাত্র আপনি আল্লাহ জানেন। রহমতের চাদর দিয়া সব গুনাহগুলোকে ঢেকে রেখেছেন, যেইভাবে রহমতের চাদর দিয়া সব গুনাহগুলোকে ঢেকে রেখেছেন আল্লাহ, সেইভাবে গাফফার নামের খাতিরে সব গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আয় আহকামুল হাকিমিন আল্লাহ, এই মজলিসের মধ্যে এমন অনেক মানুষ হাত বাড়াইছেন যাদের মা নাই, বাবাও নাই। আল্লাহ, বাড়িতে যে অনেকে বাবার চেহারা দেখবে, অনেকে মায়ের চেহারা দেখবে, কিন্তু তোমার কিছু এতিম বান্দা আছে যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নেয় আল্লাহ। যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত, তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আহকামুল হাকিমিন, এমন অনেক মানুষ সেখানে হাত বাড়িয়েছেন যাদের সন্তান কথা শোনে না, আল্লাহ সন্তানকে বাধ্য সন্তান বানায় দেন আল্লাহ। এমন অনেক মানুষ সেখানে হাত বাড়িয়েছেন যারা বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত আল্লাহ। আল্লাহ, আমার একজন মুহাব্বত করেন, অনেক বড় চাকরি করেন, মুহাব্বতের ভাই, আল্লাহ বারবার দোয়া চান, দেখা হলেই দোয়া চান। আল্লাহ, ওই ভাইটা মজলিসে হাজির আছেন, আল্লাহ ওই ভাইয়ের মনের নেক বাসনাকে আপনি পূরণ করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, তার সব সমস্যাকে আপনি আসান করে দিন আল্লাহ। আয় আহকামুল হাকিমিন, অনেক মানুষ রোগান্বিত হয়ে কষ্ট করতেছেন, যে মানুষগুলো রোগে ভুগতেছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আহকামুল হাকিমিন, অনেকেই মসজিদে দান করেছেন, দোয়া চেয়েছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ। সকলের মনের নেক বাসনাকে আপনি পূরণ করে দিন আল্লাহ। যে যে উদ্দেশ্য করে মসজিদে দান করেছে সকলের দানকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আয় আহকামুল হাকিমিন, আখিরি দরখাস্ত, আয় আল্লাহ, দুনিয়ার যত গুনাহের কাজ আছে, সামনে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, পেছনে গুনাহ, চতুর্দিকে গুনাহের জালে আবদ্ধ হয়ে আছে আল্লাহ, তুমি তোমার
আপনার রহমতের চাদর দিয়া আমাদেরকে গুনাহের থেকে হেফাজত করে দিয়েন আল্লাহ। দুনিয়ার যত গুনাহের কাজ আছে সমস্ত গুনাহের কাজের প্রতি আমাদের ঘৃণা জন্ম করে দিন আল্লাহ। আল্লাহ যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের প্রতি আগ্রহ পয়দা করে দিন আল্লাহ। আহকামুল হাকিমিন মরণ পর্যন্ত ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ এই মসজিদকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ মসজিদের কমিটিকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ মুসল্লিদেরকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। যারা জায়গা দিয়ে সহযোগিতা করেছেন ওই সহযোগিতার বিনিময়ে জান্নাতে তাদের জন্য সুন্দর একটা বালাখানা নির্মাণ করে দেন আল্লাহ। আহকামুল হাকিমিন আখিরি দরখাস্ত মালাকুল মাউত যেদিন পাঠিয়ে দেবেন আল্লাহ, প্রিয় নবীজির নূরানি চেহারা কান দেখায় দেখায় মৃত্যু দিও আল্লাহ। ওই সোনার মদিনায় না যাওয়া পর্যন্ত মৃত্যু দিয়েন না আল্লাহ। আয় রব্বুল আলামিন, অনেক কথা আছে বলার মতো, আপনি তো সব কিছুই জানেন মওলা। আয় আল্লাহ, আমাদের মনের সব বাসনাকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। হামদ है सब तेरी जाते किबरिया की वास्ते, हमद है सब तेरी जाते किबरिया की वास्ते, और दुरूद नात खत्मुल अंबिया की वास्ते, दर बदर फिरती है खल्कत इल्तिजा की वास्ते, दर बदर फिरती है खल्कत इल्तिजा की वास्ते, असरत तेरा पैर पर मुझ बेनवा की वास्ते, रहम कर अपना ने आए ने करम को भूल जा, रहम कर अपना ने आए ने करम को भूल जा, रहम कर अपना ने आए ने करम को भूल जा, हम तुझे भूले लेकिन तू न हमको भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा, हद से अब तर हो गया है हाल मुझ बदकार का, हद से अब तर हो गया है हाल मुझ बदकार का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सल्लल्लाहु तआला अला खैरि खल्किही व नूर आशिही अजमाइन। आमीन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।